নমস্কার, আমি মিষ্টি সিং আর আপনারা দেখছেন নিউজ টুডে। থ্যাংক ইউ। The man who is full of hope, ভীষণ আশাবাদী একজন মানুষ, কারণ তার কথাতেই আমরা পেয়েছি যে আজকে যা কুড়ি এখন এবং সব থেকে বড় কথা একটু অনন্যভাবে একটু ডিফারেন্ট ওয়েতে ভাবনাটা রয়েছে। দেখুন সেখানে উত্তরীয়টাও যেরকম ওই ক্যাডবেরি কালারের রয়েছে, সঙ্গে কিন্তু একটা ক্যাডবেরি দেওয়া হয়ে যায়। চিত্রটা এই সাথী সরকার অ্যান্ড টিমের তরফে যায়। যারা যারা হাত খালি রয়েছে আমি বলবো একটু হাত খালি দিতে, যাদের ক্যামেরা আছে দিতে পারবে না, কিন্তু হাত যাতে করে রয়েছে। আইকনিক ইভেন্ট প্ল্যানারের ডিরেক্টর সবার তরফ থেকে আমরা স্যার অনুপম হালদারকে অনুরোধ করবো সাথী সরকারের হাতে সেই শুভেচ্ছা বার্তা, সেই কৃতজ্ঞতার বার্তা তুলে দেওয়ার জন্য। স্যার অনুপম হালদার তুলে দিচ্ছেন আইকনিকের ডিরেক্টর সাথী সরকারের হাতে। কিছু কথা শুনবো, কিছু এক্সপ্লেনেশন শুনবো, কিছু প্রশ্ন উত্তরের জায়গাতেও হয়তো যেতে পারি আমরা তার সঙ্গে কথোপকথনে। এই মুহূর্তে মাননীয় শ্রী সৌম্য শঙ্কর ঘোষালকে, one of the eminent photographer, তাকে আজকের একবারে প্রচারে আলোয় আসতে চাইবে সে অসংখ্য তাকে এই মুহূর্তে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি তার এই যে বড় হৃদয়ের জন্য। বড় হৃদয় ছাড়া সরকার, দ্য ডিরেক্টর অফ আইকনিক ইভেন্ট প্ল্যানার, Francis Naik, third prize winner of portrait category, Joint Commissioner of Revenue West Bengal Government, and definitely a huge photo lover personality. হাতে তুলে দেওয়া হচ্ছে সেকেন্ড প্রাইজ অমিতাভ নন্দী, ওয়াইল্ড লাইফ ক্যাটাগরি। যেমন ওয়াইল্ড লাইফ ক্যাটাগরিতে সরকার, আপনি একটু এগিয়ে আসবেন তুলে দেওয়ার জন্য। স্মারক দিয়েই শুরু করা হোক, স্মৃতিময় হয়ে থাক আজকের এই দিন। স্মারক তো স্মৃতির জন্যই। সব ভাবনার মধ্যে কিন্তু একটা সার্থকতা রয়েছে। স্টোরি, এভরি পিকচার হ্যাজ অ্যান আনটোল্ড স্টোরি। এই যে না বলা কত কথা একটা ছবি। ল্যান্ডস্কেপ ক্যাটাগরিতে সেকেন্ড প্রাইজ উইনার শারদ মানসারমিনী, এবং সত্যি মৃত্যুঞ্জয়দার নাম সঙ্গে একটা সার্থকতা পাওয়া যাচ্ছে। নীলাদ্রি বক্সিকে এই মুহূর্তে কেশব বাবু, জয়শ্রী পালের বাবা, তিনি জয়শ্রী পালের হয়ে ওয়াইল্ড লাইফ ক্যাটাগরিতে ডক্টর জয়শ্রী পালের হয়ে তিনি এই পুরস্কার গ্রহণ করছেন। তার হাতে
তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। 110টি ছবির মধ্যে যে প্রতিযোগিতামূলক ভাবনা নেওয়া হয়েছিল, আইকনিক নিয়েছিল, আইকনিক ইভেন্ট প্ল্যানার। পুষ্পরাজের হাতে তুলে দেওয়া হচ্ছে। পুষ্পরাজের জীবন একদম শুরুর মুখে। অনেক অনেক শুভেচ্ছা তোমার জীবনের, আগামী জীবনের জন্য। তোমার চোখে আলোয় আলোকিত হোক। আজ সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে সম্মান সূচক যে পুরস্কার। হ্যাঁ, আমাকে মৃত্যুঞ্জয়দা কিন্তু বারবারই বলছে, দেখো ক্যাডবেরিটা কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু তোমার বলতেই হয়। সত্যি আমি তো ওই আইকনিকের এই যে ভাবনা এবং এই ভাবনার সঙ্গে যে এত মানুষ একসঙ্গে অ্যাসোসিয়েটস হলো, আমি অনুরোধ করব এমিনেন্ট ফিল্ম প্রডিউসার মিতু সাহা। মোবাইল আসার পর আমার তো মনে হয় এই যে ফটো নিয়ে যে চর্চা, সেটা অনেক অনেক বেড়ে গেছে আমাদের জীবনে। প্রডিউসার মিতু সাহা তুলে দেওয়া হচ্ছে স্মারক, তুলে দেওয়া হচ্ছে শংসাপত্র এবং তুলে দেওয়া হচ্ছে প্রমিসিং ফটোগ্রাফার। Oh, you are taking this prize for behalf of your mother. Okay, thanks again. দেখো, অনুভূতি তো এইভাবে তো বলা যায় না। একটা জিনিস বলতে পারি, দিব্যেন্দুবাবুর মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ আমাদের ফটোগ্রাফিক এক্সিবিশনে এসছেন, এটা নতুন ব্যাপার নয়। কিন্তু ওনার এই হাসি মুখে এসে বসা, এবং আগেও ফটোগ্রাফিক এক্সিবিশনে দিব্যেন্দুবাবু এসছেন আমার নিজেরই ব্যক্তিগত ইয়েতে। এবার তো আইকনিক একটা ফটোগ্রাফি এক্সিবিশন করছে, যেটা অত্যন্ত অন্য ধরনের। কালকের সারা যেটা পাওয়া গেছে, যে ফটোগ্রাফিক এক্সিবিশনের মধ্যে যে একটা কোথায় একটু আর্ট ফিল্ম গোছের যে একটা ভাব থাকে, কোথায় যেন একটা সেটা ছিল না। গান, আড্ডা এবং সবার সঙ্গে আলাপ আলোচনা এবং ছবির একটা ভ্যারাইটি যে আমরা দেখেছি, সারা ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে থেকেও ছবি এসছে। সেখানে এই ফটোগ্রাফিক এক্সিবিশন একটা অন্য মাত্রা কলকাতার বুকে জন্ম দিল। যে বার্তাটা আমরা শিল্পর সঙ্গে শিল্পীকে মিলিয়ে দেওয়ার একটা ক্যাটালিস্ট হিসেবে ধরতে পারি। এবং সবথেকে বড় কথা, এই ফটোগ্রাফি এক্সিবিশন চলবে আগামী দিনে আরও বৃহত্তর জায়গায়, বৃহত্তরভাবে আইকনিকের পক্ষ থেকে করা হবে, এটুকুই তাদের পক্ষ থেকে জেনেছি। অত্যন্ত ধন্যবাদ আইকনিককে যে এরকম একটা এক্সিবিশন কলকাতার বুকে, গ্যালারি গোল্ড সাউথ কলকাতার একটা রিনাউন্ড আর্ট গ্যালারি বা আর্টের একটা পীঠস্থান, সেখানে হচ্ছে। আপনাদের মতো দর্শক এবং প্রচণ্ড সাড়া পাওয়া গেছে, প্রচণ্ড সমালোচনা আলোচনা হয়েছে ছবিগুলো নিয়ে। তার ভালো মন্দ নিয়েও প্রচুর ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার যারা এসছেন তারা সবাই করেছেন। আমাদের সার্থকতা, আমরা এর সঙ্গে যুক্ত হতে পেরেছি, আমাদের ভালো লাগাটা আমরা শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে, দর্শকদের সবার সঙ্গে। এর থেকে বড় কথা, আগামী দিনের আরও অনেক পরিকল্পনা রয়েছে, যেটা আইকনিকের পক্ষ থেকে ডিরেক্টর ম্যাম বলবেন। আমার তো প্রচণ্ড আনন্দ হচ্ছে, এটুকুই বলতে পারি। আমি বলবো যে আইকনিক এই যে ফটোগ্রাফিক এক্সিবিশনটা, এটা প্রথমবার অ্যারেঞ্জ করেছে এবং আগামী দিনে উৎসাহ পেলে, আপনাদের সবার ভালোবাসা পেলে আরও অনেক এইরকম প্রোগ্রাম আমরা নিয়ে আসবো বলে ভেবে রেখেছি। এবং আমরা আইকনিক সবসময় ভাবি নামটা আইকনিক, তার মানে কাজটাও আইকনিকই হতে হবে এবং সবার মনে যেন এমন কোন দাগ কেটে যেতে পারি, সেই রকম অনুষ্ঠান আমরা পরিকল্পনা করে রেখেছি যে আগামী দিনে নিয়ে আসব। তবে প্রথমবারের যে এই সাড়াটা আমরা পেয়েছি, সেটাতে ভীষণ স্যাটিসফাইড, কারণ বিভিন্ন প্রান্ত থেকে ভীষণ সুন্দর সুন্দর ছবি, আর্ট, বিভিন্ন সুন্দর সুন্দর কাজ আমাদের কাছে এসেছে। আর এই ধরনের যে এক্সিবিশনে সেটার প্রদর্শন, সেটা কিন্তু অসাধারণ। তার সাথেই আমাদের যে গেস্ট আজকে এসেছেন, আমাদের মাঝখানে যিনি এসেছেন, তার নামে আমি নতুন করে আর বলার কিছু উপেক্ষা করব না, কারণ অলরেডি সবাই তাকে চেনেন এবং তিনি বিশ্বখ্যাত। এবং আমাদের আগামী দিনে কিন্তু নেতাজি ইনডোরে আসতে চলেছে আমাদের এই রকম ফটোগ্রাফিক
এক্সিবিশন আরও বড় আকারে হতে চলেছে এবং সেইখানে কিন্তু আমরা আশা করছি, এখানে আমি যতদূর জানি, কাজের ব্যস্ততার কারণে হয়তো আমার সঠিক ইনফরমেশন নেই আমার কাছে, বাট আমি যতদূর জানি 150-150-র কাছাকাছি ছবি জমা পড়েছে, ঠিক আছে? তো আমি চাই আগামী দিনে যেন এটা 500 ক্রস করে যায়, আর এটাই হবে আমাদের আইকনিকের একদম লক্ষ্য। আর আমরা প্রাণে চেষ্টা করব যেন আগামী দিনে 500 কেন, তারপরে 1000, আরও 1500, 2000 এভাবে যেন ব্যাপ্তি বাড়তেই থাকে।